যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার নেই। এখন আলোচনা নাই যে এসছেন কি এখানকার হসপিটালে যেভাবে আমরা পাল্টে যায়, এখানে কুকুর না করে, হাসপাতালে ছাগল না করে। হাসপাতালে ছাগল ঘোড়া নিয়ে সরব হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। তিনি সরাসরি ছাগল ঘোড়া নিয়ে সুপারকে সতর্ক করেন হাসপাতালে যেন ছাগল না ঘোরে। পরিদর্শনে গিয়ে সুপারকে কড়া বার্তা দিলেন দিদি নাম্বার 1 খ্যাত তথা হুগলির সাংসদ। জানা গেছে, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ঢুকে সোমবার রীতিমতো তাজ্জব হয়ে গেলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমি নেক্সট টাইম আসবো, কাগজপত্র, পানি, খাবারের খোঁচা, যেখানে বাচ্চাদের মায়েরা শুয়ে আছে তাদেরকে মেঝেতে শোয়ানো হচ্ছে, সেখানে চারটে বেড আমরা দিতে পারি না যাতে মায়েরা উপরে শুতে পারে বলে। সেই মায়েদের পাশে নোংরা বালতির মধ্যে কালো খোসা একটা বেসিন ভাঙাচোরা, তার মধ্যে মায়েরা সব শুয়ে রয়েছে। দিস ইজ নট এক্সপেক্টেড। এই ছবিগুলো, ভিডিওগুলো আমি তুলে রাখলাম, কিন্তু আমি একটা এক্সপেক্ট করি না যে যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার নেই। এখন আলোচনা নাই যে এসছেন কি এখানকার হসপিটালে যেভাবে আমরা পাল্টে যায়, এখানে কুকুর না করে, হাসপাতালে ছাগল না করে, মানুষ সুস্থভাবে থাকতে পারে সেটার জন্য ব্যবস্থা করবো। তারপরে আপনাদের কি প্রয়োজন না প্রয়োজন আপনাকে পাঠাবেন, আমি আপনাদের সাথে আছি। সাংসদ এদিন ওয়ার্ডে ঘুরে দেখতে পান প্রসূতিদের অনেকেই পড়ে রয়েছেন মেঝেতে। আবর্জনা, ভাঙা মেশিন, প্লাস্টিকের বাক্স পড়ে রয়েছে যত্রতত্র। তারই মধ্যে মেঝেতেই চিকিৎসা চলছে রোগীদের। নিজের মোবাইলে একের পর এক ছবি তুলে রাখলেন তিনি। কর্তৃপক্ষকে বললেন পরের বার তিনি হাসপাতালে আসার আগে যাতে এই ছবি বদলে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার, একটু মেইনটেনেন্সের একটু অভাব বলে মনে হলো আমার, সেটা হওয়া দরকার। এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। প্রসূতি মায়েদের একটা আলাদা সেকশন আছে, নিউবর্ন চাইল্ডদের একটা সুন্দর পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে। ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে। প্রচুর মানুষরা কাজ করছেন এখানে, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হলো সেটা হচ্ছে পরিচ্ছন্নতার। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার আমি সেই একই কথায় ফিরে আসছি। একটু আগে আপনাদেরকে বলে চেয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি নার্সিংহোম, হসপিটালস, এরকম জায়গায় যেখানে পেশেন্টরা আসে, যেখানে প্রেগনেন্ট মানুষরা আসে, সন্তান সম্ভবা মায়েরা আসেন, এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয়, তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ দরকার। আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটাও, কারণ এটা এত বড় একটা হিউজ জিনিস। আর ছোটোখাটো হাসপাতাল নয় যে 2-3টে তলার একটা হাসপাতাল, 10-15টা বেডের হাসপাতাল, 650 বেডের একটা এত বড় একটা চুঁচুড়ার হসপিটাল। সারা মানুষ, হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্যে। তো ন্যাচারালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে, এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন, প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন, প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে, এখানে নতুন নিউবর্ন বেবিরা রয়েছে। তাদের আগামী দিন যাতে সুন্দর হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। যেখানে ইচ্ছে পানির পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে। এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। তার জন্যে এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে, যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে, যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে। কারণ চুঁচুড়া আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল, এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের। যদিও রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু মুখ খুলতে চাননি সুপার অমিতাভ মণ্ডল, তবে তিনি বলেন সরকারি সীমাবদ্ধতায় যেটুকু পরিষেবা পাওয়া যায় সেটুকুই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উনি আজকে কি দেখলেন, কোন কোন ঘরে গেছিলেন? অন্যদিকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল পরিদর্শনকে স্বাগত জানান এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন মানুষ সরকারি পরিষেবা ঠিকঠাক পেলেই সবাই খুশি। না, ওর তো 100 বার অধিকার আছে যাবার, ও তো এলাকার সংসদ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভালো করা হসপিটাল ও চেষ্টা করলে ভালো, খুবই ভালো। যত ভালো হবে, মানুষ যত পরিষেবা পাবে। মমতা ব্যানার্জি তো চান যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হোক, সেটা সাংসদ হিসাবে ও যদি করে থাকে ঠিকই করেছে।
সব মিলিয়ে এদিন হুগলির জেলা শাসকের সঙ্গে তার সংসদ এলাকার উন্নয়নে কি কি কাজ করণীয় সে বিষয়ে আলোচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর হয়ে ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শনে যান হুগলির সাংসদ। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।